নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে চিকেনের একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো হোয়াইট চিকেন। চিকেনের এই রেসিপিটি রুটি, পোলাও বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন রান্না শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই। দইটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু হোয়াইট চিকেন নাম, তো সেই জন্য টক দইটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী টক দই দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ, আর তারপরে দিয়ে দেব বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার সমস্তটা দিয়ে চিকেনটাকে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। চিকেন যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত বেশি চিকেন রান্নার সময় সফট হবে। তো আমার হাতে যেটুকু সময় আছে আমি সেটুকু সময় চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। আর এখন রান্নায় চলে যাচ্ছি। দেখুন, রান্নার জন্য এখানে লাগছে আদা, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, রয়েছে রসুন। এই সমস্ত আমি পেস্ট করে নেব। আর এখানে সাদা তিল আর 4 মগজ নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব অল্প একটু শাহি জিরে। আপনারা শাহি জিরের বদলে এমনি নর্মাল জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা রেডি হয়ে যাবার পর মিক্সিতে করে রাখা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা। মশলাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা সফট হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি। চিনিটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেই বুঝেই লবণটা দিচ্ছি। আপনারা অবশ্যই লবণ এবং চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিকেনটা ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি সমস্ত চিকেনটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে কড়াইয়ের ঢাকনাটা তুলে নেব। দেখুন, চিকেনের ভেতর থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে কোনো জল দিইনি এতে। চিকেনটা এভাবে আরও একটু নাড়াচাড়া করে তারপরে আমি কড়াইটা আবার ঢেকে দেব মিডিয়াম আঁচে। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখুন, সমস্ত মশলাটা ইতিমধ্যেই বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তবে আরেকটু কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে দেখুন রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। তো আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো। তো আপনারা অবশ্যই যতটা গ্রেভি চান ততটাই জল রাখবেন। দেখুন, ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথির গুঁড়ো। আমি কসুরি মেথিটা শুকনো খোলায় রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। কসুরি মেথিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেডি আজকের হোয়াইট চিকেন। পরিবেশন করুন রুটি, লুচি বা পরোটার সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।